সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো জিএম কাদেরকে নিষিদ্ধ করার পরেও তারপরও তিনি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে, থাকছে বিস্তারিত। আরো জানাবো অতি শীঘ্রই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ছাত্ররা আন্দোলন আরো কঠোর করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সবশেষ জানিয়ে দেব জাতীয় পার্টি একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অঙ্গ সংগঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের রাস্তার ওপর থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় সমাবেশে আসা পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করতে দেখা যায়। বেলা 2টা থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইলে তাদের পার্টি অফিসের সামনে সড়কে সমাবেশে কেন্দ্র করে জড়ো হন। সড়কেই বানানো হয় মঞ্চ, দেওয়া হয় কয়েকশো প্লাস্টিকের চেয়ার। সেখানেই ঢাকা মহানগর সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেলা 3টা 40 মিনিটের দিকে দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার বক্তব্য দেওয়ার সময় এমন ঘটনা ঘটিয়েছে। এদিকে সরেজমিনে দেখা গেছে বিকেল 3:30টার দিকে কয়েকশো পুলিশ একযোগে বাঁশি দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় তাদের সামনে একটি জল কামান থেকে রঙিন পানি ছিটানো হয়। অন্তত 3টি সাউন্ড গ্রেনেড শব্দ পাওয়া যায়। এদিকে মুহূর্তে জাতীয় পার্টির সামনে সড়ক ছেড়ে নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যান। কয়েকজন সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তাৎক্ষণিক আটক করেন। লাঠিপেটা করে তাদেরও তাড়িয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় সড়কে পাতা কিছু চেয়ার ভেঙে যায়। জাতীয় পার্টির নেতাকর্মীরা তাৎক্ষণিক অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধা দিয়েছে। পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড আঘাতে কয়েকজন আহত হয়েছে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ জল কামান দিয়ে এসে হামলা করে পুলিশ, এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, সংক্ষিপ্ত সমাবেশ ছিল, সম্পূর্ণ অযথাভাবে সমাবেশে পণ্ডুল করে দেওয়া হয়েছে। পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে করেছে। পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ যেভাবে পিছনে থেকে আক্রমণ করেছে, পানি ছিটিয়েছে, প্রজ্বলিত হয়ে অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে। তবে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, জাতীয় পার্টি আমাদেরকে একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। এটা তো রাস্তা, আপনারা তো রাস্তায় কর্মসূচি পালন করতে পারেন না। মৌখিকভাবে আমরা তাদেরকে বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপরে চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদেরকে কয়েকবার সতর্ক করেছিলাম। আমাদের পুলিশের কর্মকর্তা রমনা থানার ওসি গিয়ে তাদেরকে রাস্তা ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু তারপরও তারা সরে না গেলে আমরা ছত্র ভঙ্গ করার জন্য যা যা করা দরকার ছিল তা করেছিলাম। এদিকে জাতীয় পার্টি কি অনুমতি পেয়েছিল কিনা আবার জানতে চাইলে রমনা জোনের ডিসি বলেন, আমরা তো তাদেরকে সমাবেশ করার অনুমতি দেইনি বা তারা অনুমতি পায়নি, এমন কোনো তথ্য আমার জানা নেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি। আমরা শুনতে পেয়েছি তাদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে, এটা নিশ্চিত হতে পারেনি। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি। রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা কর্মী সমাবেশে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পানি ছোড়া হয় জল কামান থেকেও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলের প্রতীক নিয়ে ষড়যন্ত্রিক সার্বিক বিষয়ে ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জরুরি সভা ডাকেন। এদিন বিকাল 3:30টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরেও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ করে পুলিশ জল কামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ।
এদিকে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন, আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম, কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জাতীয় পার্টির কর্মী সমাবেশ দলীয় কোন্দলের কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। বিকেলে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিকেল 3:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরোপুরি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন ও দলীয় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে এই জরুরি কর্মী সমাবেশের ডাক দিয়েছিলেন। একটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়। সেখানে জিএম কাদের সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু সমাবেশ চলাকালে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হওয়ার সমাবেশ তাৎক্ষণিক পণ্ড হয়ে যায়। এদিকে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আলম সংঘর্ষে বিষয় নিশ্চিত করেছেন। সমাবেশে পুলিশ টিয়ার শেল ও সরসা গুলি নিক্ষেপ করেছে। এতে কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের বাধার কারণে আজ বিকেলে রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারেনি জাতীয় পার্টি। তবে পুলিশ বলেছে তাদের কিছু করা হয়নি, একটু দৌড়নি দেওয়া হয়েছে। রমনা বিভাগের পুলিশ উপকমিশনার ডিসি মাসুদ আলম বলেছেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি, কারণ রাস্তার কোনো কর্মসূচি অনুমোদন আমরা দিতে পারিনি। এদিকে মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি, কিন্তু তারা কোনো আমাদের কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় ভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়নি দেওয়া হয়েছে। এ প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে সেই সময় জাতীয় পার্টির লোকজনকে আমরাই রক্ষা করি। এদিকে বিকেল 4:30টার দিকে দেখা যায় জাতীয় পার্টির কার্যালয়ে ফটক বন্ধ। এলাকা কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করেছে। সমাবেশের জন্য আনা চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশন লোকজন। এরপর বিকেল 4:45টার দিকে পুলিশ সামনে কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে 9-10 জন এসে তাদের উপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হয়েছে বলে জানানো হয়েছে।